শুভ বিকেল। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো বিকেল প্রায় 3টা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে পাবে এখানে রেডি হয়ে মাকে টাটা বলে আমি যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সবার সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, তো অবশ্যই দেখবে। তো কাল ছিল আমাদের কাকাতো বোনের আশীর্বাদ হয়েছিল। তো আজ হচ্ছে ওর মেহেন্দি সেরিমনি। তো মেহেন্দি সেরিমনিটা হবে সন্ধ্যাবেলা থেকেই। তো আমি বিকেলবেলা বাজারে গিয়েছিলাম। তো ওর কিছু কাপড় ছিল টেইলারের কাছে, তো আমাকে বলেছিল নিয়ে ওর ঘরে দেওয়ার জন্য। আর তার মধ্যেই আমার দিদি ফোন করে বলেছিল ও যাবে পার্লারে, তো আমিও যাওয়ার জন্য পার্লারে। তো একসাথে দু বোন কাটলিচড়া বাজারের মধ্যে দেখা হয়েছে, তো দিদিও এসেছে। তো এখানে চলেছি জুতোর দোকানে। তো সেখান থেকে আমরা যাব অন্যান্য জিনিসপত্র কেনাকাটা করার জন্য। তো এই যে দোকানের মধ্যে শোনার জন্য জুতো দেখছিল, তো ওর পায়ের সাইজে মিলছিল না। তারপর আমরা ওই দোকান থেকে বেরিয়ে পড়লাম অন্য দোকানে যাওয়ার জন্য, যেহেতু বিয়ে দুদিন পরও তো বিয়ের জন্য কিছু কেনাকাটা রয়েছিল আমারও এবং দিদিরও। তো দু বোন একসাথে মিলে আমাদের কেনাকাটাটা কমপ্লিট করে এখান থেকে চলে যাচ্ছি এখন পার্লারওয়ালা দিদির কাছে। তো ওখানে গিয়ে আমি দিদিও বুড়িটা সেটিং করবে এবং আমিও প্রথমবার করতে যাচ্ছি। তো তোমাদের সবার সাথে ঘরে গিয়ে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখতে পাবে দিদি বসে গেছে প্রথমে। তো ওর পার্লারওয়ালা দিদি ওকে দিচ্ছে না, তারপর আমাকেও দিয়েছিলেন। তো সেগুলোর ভিডিও করা হয়নি, যেহেতু আমি অনেকটাই কান্না করেছি, কি কান্না করেছি। তারপর পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমি ঘরে চলে এসেছি। আর ঘরে আসার পর আবারও ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে পাবে এখানে আবারও রেডি হয়ে গিয়েছি, যেহেতু কাকাতো বোনের মেহেন্দি সেরিমনি, তাই মেহেন্দির জন্য যাব ওর ঘরে। তো চলে এসেছি আমি এবং মা, আমরা দুজন একসাথে মিলে চলে এসেছিলাম। তো এখানে এসে দেখি ওর প্রায় মেহেন্দিটা হয়ে গিয়েছে আর এখানে ও কেক কাটিং করছে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, অনেক সুন্দরভাবে ওর হাতে মেহেন্দি পড়েছিল। তারপর ফটোশ্যুটও করেছি। আর আমরা অনেকক্ষণ সেখানে থেকেছিলাম, প্রায় রাত 9টার মধ্যেই আমরা ঘরে চলে এসেছিলাম আবারও। তো এর মধ্যে ওর বান্ধবীরা সবাই একসাথে মিলে ওর জন্য কেক একটি নিয়ে এসেছিলেন। তো সেগুলো ও কেটে তারপর সবাইকে খেতে দিয়েছিল। আর এখানে অনেক সুন্দর করে ওর বান্ধবী সবাই মিলে ওর হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছেন এবং ও ফটোশ্যুটের জন্য ক্যামেরাম্যান দাদাকেও ফোন করে বলেছিল। তো ওনারাও এসেছেন, তো ওর ফটোশ্যুট হবে, তাই ভাবলাম অল্প শেয়ার করি। আর এখানে তো ঠান্ডার ছিল প্রায়, তো তাই এই ড্রেসটা আমি পরে গিয়েছিলাম। মেহেন্দির মধ্যে তো গ্রিন কালার অলমোস্ট সবাই পরে, তারপর আমি এটি পরে গিয়েছিলাম। তো এর মধ্যে বোনকে তো অনেক সুন্দর লাগছে, ও লেহেঙ্গা পরেছিল আর সাথে এই যে ব্রাইড টু বি ও সেটা পরেছিল। তো আমি হেঁটে পুরো প্যান্ডেলটা তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম, যেহেতু দুদিন পর কাল হচ্ছে ওরা অধিবাস হবে এবং অধিবাসের দ্বিতীয় দিন বিয়ে। তো পুরো বিয়ের ভিডিওটাই দেখবে, এক এক করে সবগুলো শেয়ার করব অবশ্যই। তারপর এখানে পুরো প্যান্ডেলটা আমি শেয়ার করলাম। তো কেমন হয়েছে ওর বিয়ের প্যান্ডেল অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর ওকেও অনেক মিষ্টি লেগেছিল মেহেন্দি সেরিমনিতে। তো ক্যামেরাম্যান দাদা বলছিলেন মেহেন্দিটা অনেক তাড়াতাড়িভাবে করো, যেহেতু ও ফটোশ্যুট করবেন আর ফটোর জন্য ওনারা অপেক্ষা করেছিলেন। তো প্রায় অনেকটাই হয়ে গিয়েছিল। তো ওর বান্ধবী ও ড্রেসটা ঠিক করে দিচ্ছে। তো এখানে ও যাবে ফটোশ্যুট করার জন্য। তো এই যে দাদারা ফটোশ্যুট করার জন্য ওকে পোজ দেখিয়ে দিচ্ছেন কিভাবে করবে ও এইভাবে। তো অনেক সুন্দরভাবে ওর ফটোশ্যুটটা হয়ে গিয়েছিল। আর অল্প ভিডিওগুলো আমি শেয়ার করলাম, যেহেতু ও এখানে ফটোশ্যুট করেছে, তো তাই আমি ভাবলাম অল্প ভিডিওগুলোই করি আর তোমাদের সবার সাথে শেয়ার করবো। আর বিয়ের তো অন্যান্য অনেক কিছু ভিডিও রয়েছে, সেগুলো শেয়ার করব। তারপর এখানে ওকে বলছিল, যেহেতু ওরা ভিডিও ক্লিপ নিচ্ছেন, তো ভিডিওর জন্য ওকে বলেছিলেন এখানে তুমি ঘুরো, আমরা ভিডিও ক্লিপ নিব। তো আমিও সাথে ওর ভিডিওটা নিয়েছি, তো অনেক সুন্দর লাগছে ওকে। তারপর এখান থেকে আমরা আবারও ঘরে বেরিয়ে পড়বো। তো এখানে ছাটা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর মাকে বললাম চলো মা, আমরা তো অনেকটাই রাত্রে হয়ে গিয়েছিল, তো বেরিয়ে পড়ি। তো আজকের জন্য অতটুকু ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে বোনের বিয়ের। তো আজকের জন্য অতটুকু, বাই বাই।